আজ আমরা যেই রোগটি নিয়ে আলোচনা করব সেটিকে স্ক্যাবিস, খাজলি বা খুজলি বিভিন্নভাবে আমরা বলে থাকি। এটি উন্নত বিশ্বে খুব একটা দেখা যায় না, তবে বাংলাদেশে ব্যাপকভাবে দেখা যায়। এটি মূলত একটি পরজীবী দিয়ে হয়। এটি কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাক কোনো কিছুই নয়। আসলে এটি একটি পরজীবী পোকা বলা যায়। এটি আসলে খালি চোখে দেখা যায় না, তবে অনেক ক্ষেত্রে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে মাইক্রোস্কোপ দিয়ে আমরা দেখতে পারি। মাইক্রোস্কোপ দিয়ে দেখলে এটি অনেকটা উকুনের মতো দেখা যায়। এই পোকাটি শরীরে আসলে চামড়ার উপরিভাগে বাসা বাঁধে এবং অনেক সময় আমরা বলে থাকি যে সুরঙ্গ পথ তৈরি করে, সেখানে সে ডিম পাড়ে, বংশবৃদ্ধি করে এবং পাশাপাশি যদি কেউ বসে থাকে তাহলে 2-3 মিনিটের মধ্যেই এটি ছড়িয়ে পড়তে পারে। এই পরজীবীটির নাম হচ্ছে সার্কোপ্টেস স্ক্যাবিয়াই। এই রোগের লক্ষণ কি কি, কিভাবে বুঝবো যে কারো স্ক্যাবিস হয়েছে বা খাজলি বা খুজলি হয়েছে? লক্ষণগুলো হচ্ছে যে এই রোগে সাধারণত প্রচন্ড চুলকানি হয় এবং চুলকাতে চুলকাতে একেবারে ঘা করে ফেলে। বিশেষ করে রাতের বেলা বেশি চুলকানি হয়। রাতের বেলা চুলকানি হওয়ার কারণ হচ্ছে যে দিনের বেলা সাধারণত লোকজন বিভিন্ন দৈনন্দিন কাজে ব্যস্ত থাকে, তখন পোকাটি ইনঅ্যাক্টিভ থাকে এবং রাতের বেলা লোকজন যখন স্থির হয়ে যায়, ঘুমাতে যায়, তখন পোকা বা এই পরজীবীটি অ্যাক্টিভ হয়ে যায়। এর ফলে রাতের বেলা খুব বেশি চুলকানি হয়। আমরা কিভাবে বুঝবো যে স্ক্যাবিসে আক্রান্ত হয়েছে? সাধারণত চামড়ার ভাঁজে ভাঁজে এই পরজীবীটি বসবাস করে। বিশেষ করে হাতে, পায়ে, 2 আঙুলের ফাঁকে, পায়ের 2 আঙুলের ফাঁকে, হাতের 2 আঙুলের ফাঁকে, নাভির চারপাশে, পুরুষের ক্ষেত্রে যৌনাঙ্গে, মহিলাদের নিপেলের চারপাশে ছোট ফুসকুড়ি দানার মতো লাল লাল দেখা যায়। এইগুলো দেখে আসলে বোঝা যাবে যে কেউ স্ক্যাবিসে আক্রান্ত হয়েছে কিনা। সাধারণত কম জায়গায় যদি অনেক লোক একসাথে বসবাস করে, হোস্টেলে বা মাদ্রাসায়, এই রোগটির প্রকোপ বেশি দেখা যায়। অস্বাস্থ্যকর স্যাঁতসেঁতে পরিবেশে এই রোগটির প্রকোপ বেশি দেখা যায়। এবার চিকিৎসায় আসি। বিভিন্ন ধরনের ওষুধ আছে। পারমেথ্রিন লোশন, ক্রিম 2 ফর্মে পাওয়া যায়। বেঞ্জয়েড লোশন পাওয়া যায়। আইভারমেকটিন ট্যাবলেট পাওয়া যায়। তবে সবগুলোর মধ্যে পারমেথ্রিনকে খুব এই মুহূর্তে কার্যকরী ওষুধ হিসাবে গণ্য করা হয়। এটি লোশন এবং ক্রিম দুইভাবে পাওয়া যায়। এই ক্রিমটি পরিবারের সবাই একসাথে একই সময় একই দিনে ব্যবহার করতে হবে। পরিবারের সবাই ব্যবহার না করলে দেখা গেছে যে এই রোগটি বারবার ফিরে আসবে। একটি পরিবারে যদি 5 জন সদস্য থাকে, 5 জনই একসাথে এই মলমটি ব্যবহার করতে হবে একই সময় একই দিনে। পরিবারের মধ্যে 2-1 জন থাকতে পারে, বলবে যে আমার তো হয় না, আমার শরীর চুলকায় না, বা আমি কেন এই মলমটি ব্যবহার করব। সেক্ষেত্রে তাকে বুঝিয়ে বলতে হবে যে প্রথম দিকে এইটার লক্ষণ নাও থাকতে পারে এবং একসাথে যদি চিকিৎসা করা না হয় তাহলে এই স্ক্যাবিস বা খুজলি ঘর থেকে যাবে না বা নির্মূল হবে না। তো এই মলমটি ব্যবহারের পূর্বে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে, সমস্ত কাজ শেষ করে প্রথমে ভালোভাবে গোসল করে নিতে হবে। গোসল করার সময় নারিকেলের সোবরা বা এই জাতীয় কিছু দিয়ে আক্রান্ত স্থানটি ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিতে হবে এবং আমি যেটা পূর্বে বলেছি যে সুরঙ্গ পথ বা বাসা পরজীবী পোকাটির ভেঙে ফেলতে হবে এবং যাতে পোকাটি এক্সপোজ হয়ে যায়। এরপর গা শুকানোর পরে মলমটি একেবারে তেলের মতো করে সারা শরীরে মাখতে হবে। এক বিন্দু জায়গাও যাতে বাদ না পড়ে। যেহেতু হাতে বেশি হয়, সেক্ষেত্রে হাতের নখের ভিতরে পর্যন্ত মলমটি ভালোভাবে দিতে হবে এবং যদি কোনো কারণে হাত ধুয়ে ফেলতে হয়, ধুয়ে ফেলার পরে আবার দিতে হবে। মলমটি দেওয়ার পরে কমপক্ষে 8 থেকে 12 ঘন্টা রাখার পর সকালবেলা আবার গোসল করে ফেলতে হবে। এরপর বাসার সকলের যেই ব্যবহারের জিনিসপত্র, জামা কাপড় সবকিছু ভালোভাবে ফুটন্ত পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে রোদে শুকিয়ে প্রয়োজনে ইস্ত্রি করে ব্যবহার করতে হবে। যে কাপড়গুলো ধোয়া সম্ভব হবে না সেগুলো একটি পলিথিনে ভরে কমপক্ষে 1 সপ্তাহের জন্য রেখে দিতে হবে। এইভাবে যদি আমরা প্রতি 7 দিন পর পর ভালো না হওয়া পর্যন্ত মলমটি ব্যবহার করি তাহলে স্ক্যাবিস বা খুজলি থেকে রক্ষা পাওয়া সম্ভব। স্ক্যাবিস হলে বা খুজলি, খাজলি এগুলো দেখা দিলে চিকিৎসা নিতে হবে, ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কারণ স্ক্যাবিস যদি দীর্ঘদিন শরীরে বাসা বেঁধে থাকে তাহলে বাচ্চাদের ক্ষেত্রে কিডনি রোগ হতে পারে, হার্টের রোগ হতে পারে। তাই এ থেকে আমাদেরকে সকলের সাবধান হওয়া উচিত, স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা উচিত এবং একজন আরেকজনের ব্যবহারের জিনিসপত্র, তাওয়াল, জামা কাপড় এগুলো ব্যবহার না করা, এইসব ব্যাপারে সচেতন হওয়া জরুরি। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আবার কথা বলবো।